ভূঅমিওয়ের পুত্র জোনার সঙ্গে কথা বলেছিলেন। প্রভু বলেছিলেন, নিনবি একটা বড় শহর, আমি শুনেছি সেখানকার লোকরা নানা রকম খারাপ কাজকর্ম করছে, কাজেই সেই শহরে যাও এবং লোকদের বল তারা যেন সেই খারাপ কাজ করা বন্ধ করে। জোনা ঈশ্বরের আদেশ মানতে চাননি, সেজন্য জোনা প্রভুর কাছ থেকে পালানোর চেষ্টা করেছিলেন। জোনা জাফতে গেলেন। জোনা সেখানে একটা নৌকা দেখতে পেয়েছিলেন যেটা অনেক দূরের শহর তর্শিসে যাচ্ছিল। জোনা নৌকাতে উঠে যাবার ভাড়া দিলেন। ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাবার জন্য জোনা ওই নৌকায় তর্শিস পর্যন্ত ভ্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু প্রভু সমুদ্রে একটা বড় রকমের ঝড় আনলেন। বাতাস সমুদ্রকে খুবই রুক্ষ করে তুলল। ঝড়টা এতই শক্তিশালী ছিল যে নৌকাটি ভেঙে টুকরো টুকরো হবার উপক্রম হল। ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য লোকরা নৌকাটিকে হালকা করতে চেষ্টা করল। সেজন্য তারা নৌকার মালগুলো ছুঁড়ে সমুদ্রে ফেলে দিতে আরম্ভ করল। মাঝিরা খুবই ভয় পেয়ে গেল। প্রত্যেকে তাদের দেবতাদের উদ্দেশ্য প্রার্থনা করতে আরম্ভ করল। জোনা নৌকার একেবারে পশ্চাৎভাগে চলে গেলেন এবং তিনি শুয়ে পড়লেন ও ঘুমোতে গেলেন। নৌকার প্রধান মাঝি জোনাকে দেখতে পেল এবং বলল, উঠে পড়ো। তুমি কেন ঘুমাচ্ছ? তুমি তোমার দেবতার কাছে প্রার্থনা করো। দেবতা বয়তো তোমার প্রার্থনা শুনবেন এবং আমাদের রক্ষা করবেন। তখন লোকরা একে অপরকে বলল, আমার অবশ্যই ঘুঁটি চেলে জানতে চেষ্টা করব এই দুর্যোগগুলো কেন আমাদের ভাগ্যে ঘটছে। সেজন্য লোকে ঘুঁটি চালল এবং দেখা গেল জোনার জন্যেই এই দুর্যোগগুলো ঘটছে। তখন লোকরা জোনাকে বলল, দেখ, তোমার দোষেই এই ভয়ঙ্কর ঝড় আমাদের ভাগ্যে ঘটছে। সেজন্য আমাদের বল, তুমি কি করেছ? তোমার পেশা কি? তুমি কোথা থেকে আসছ? তোমার দেশ কোথায়? তোমার লোকরা কারা? জোনা লোকদের বললেন, আমি একজন ইব্রিয় ইহুদি, আমি প্রভু স্বর্গের ঈশ্বরের উপাসনা করি, তিনি সেই ঈশ্বর যিনি সমুদ্র ও ভূমি সৃষ্টি করেছেন। জোনা লোকজনদের বললেন, তিনি প্রভুর কাছে থেকে পালিয়ে যাচ্ছিলেন। লোকরা এই কথা জেনে খুবই ভয় পেয়ে গেল। জোনাতে তখন তারা জিজ্ঞেস করল, তুমি তোমার ঈশ্বরের বিরুদ্ধে কেন এমন ভয়ঙ্কর কাজ করেছ? বাতাস ও সমুদ্রের ঢেউ ক্রমশ শক্তিশালী হতে আরম্ভ করছিল। তাই লোকরা জোনাকে জিজ্ঞেস করল, আমরা আমাদের রক্ষা করার জন্য কি করব? সমুদ্রকে শান্ত হয়ে যাবে। জোনা লোকদের বললেন, আমি জানি আমি ভুল করেছি, সেই জন্যই সমুদ্রে ঝড় এসেছে, আমাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দাও, তাহলে সমুদ্র শান্ত হয়ে যাবে। কিন্তু লোকরা জোনাকে সমুদ্র ছুঁড়ে দিতে চাইল না। নৌকাটিকে তীরে ফিরিয়ে আনার চেষ্টা করতে লাগল, কিন্তু তারা সফল হল না। প্রচণ্ড বাতাস এবং উত্তাল সমুদ্রের ঢেউ আরও শক্তিশালী হয়ে উঠতে লাগল। সেই জন্য লোকরা প্রভুর কাছে চিৎকার করে বলল, প্রভু, আমার এই লোকটিকে তার খারাপ কাজের জন্য সমুদ্রে ছুঁড়ে ফেলে দিচ্ছি, কাজেই দয়া করে বলবেন না যে আমরা এক নির্দোষ লোককে মেরে ফেলার জন্য দয়া করে আমাদের মেরে ফেলবেন না। আমরা জানি আপনি হচ্ছেন প্রভু এবং আপনি যা চাইছেন তা সব কিছুই করতে পারেন, কিন্তু দয়া করে আপনি আমাদের প্রতি সদয় হন। সেই জন্য লোকরা জোনাকে সমুদ্রে ফেলে দিল। ঝড় থেমে গেল, সমুদ্র আবার শান্ত হল। লোকরা এই ঘটনা দেখে ভয় পেয়ে গেল এবং তারা প্রভুকে খুব ভয় পেত। তারা প্রভুর নামে বিশেষ শপথ নিল এবং নৈবেদ্য উৎসর্গ করল। আর প্রভু জোনাকে গিলে ফেলার জন্য একটা বড় মাছ ঠিক করে রেখেছিলেন। জোনা মাছের পেটের মধ্যে 3 দিন ও 3 রাত্রি রইলেন। এখন আমরা জোনা 2 অধ্যায় পাঠ করছি। তখন জোনা ওই মৎস্যের উদরে থাকিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নিকটে প্রার্থনা করিলেন। তিনি কহিলেন, আমি সংকট প্রযুক্ত সদাপ্রভুকে ডাকিলাম, আর তিনি আমাকে উত্তর দিলেন। আমি পাতালের উদর হইতে আর্তনাদ করিলাম, তুমি আমার রব শ্রবণ করিলে। তুমি আমাকে অগাধ জলে সমুদ্র গর্ভে নিক্ষেপ করিলে, আর স্রোত আমাকে বেষ্টন করিল। তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ আমার উপর দিয়া গেল। আমি কহিলাম, আমি তোমার নয়ন গোচর হইতে দূরীভূত, তথাপি পুনরায় তোমার পবিত্র মন্দিরের দিকে দৃষ্টিপাত করিব। জলরাশি আমাকে ঘেরিল, প্রাণ পর্যন্ত উঠিল। জলধি আমাকে বেষ্টন করিল, মৃণাল আমার মস্তকে জড়াইল। আমি পর্বতগণের মূল পর্যন্ত নামিয়া গেলাম। আমার পশ্চাতে পৃথিবীর অর্গল সকল চিরতরে বদ্ধ হইল। তথাপি হে আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি আমার প্রাণকে কূপ হইতে উঠাইলে। আমার মধ্যে প্রাণ অবসন্ন হইলে আমি সদাপ্রভুকে স্মরণ করিলাম, আর আমার প্রার্থনা তোমার নিকটে তোমার পবিত্র মন্দিরে উপস্থিত হইল।
যাহারা অলিক নিঃসার বস্তু মানে তাহারা নিজ দয়ানিধিকে পরিত্যাগ করে, কিন্তু আমি তোমার উদ্দেশ্যে স্তবধ্বনি সহ বলিদান করিব। আমি যে মানত করিয়াছি তাহা পূর্ণ করিব। পরিত্রাণ সদাপ্রভুরই কাছে। পরে সদাপ্রভু সেই মৎস্যকে বলিলেন, আর সে জোনাকে শুষ্ক ভূমির উপরে উদ্গীরণ করিয়া দিল। এখন আমরা জোনা ৩ অধ্যায় পাঠ করছি। নিনবিতে জোনার ঘোষণা ও তাহার ফল। পরে দ্বিতীয়বার সদাপ্রভুর বাক্য জোনার কাছে উপস্থিত হইল। তিনি কহিলেন, তুমি উঠো, নিনবিতে সেই মহানগরে যাও, আর আমি তোমাকে যাহা ঘোষণা করিতে বলি তাহা সেই নগরের উদ্দেশ্যে ঘোষণা করো। তখন জোনা উঠিয়া সদাপ্রভুর বাক্যানুসারে নিনবিতে গেলেন। নিনবি ঈশ্বরের দৃষ্টিতে মহানগর, তথায় যাতায়াত করিতে ৩ দিন লাগিত। পরে জোনা নগরে প্রবেশ করিতে আরম্ভ করিয়া ১ দিনের পথ গেলেন এবং ঘোষণা করিলেন, বলিলেন, আর ৪০ দিন গত হইলে নিনবি উৎপাটিত হইবে। তখন নিনবীয় লোকেরা ঈশ্বরে বিশ্বাস করিল, তাহারা উপবাস ঘোষণা করিল এবং মহান হইতে ক্ষুদ্র পর্যন্ত সকলে চট পরিধান করিল। আর সেই বার্তা নিনবী রাজের নিকটে পৌঁছিলে তিনি আপন সিংহাসন হইতে উঠিলেন, গাত্রের শাল রাখিয়া দিলেন এবং চট পরিধান করিয়া ভস্মে বসিলেন। আর তিনি নিনবিতে রাজার ও তাঁহার অধ্যক্ষগণের আদেশে এই কথা উচ্চৈঃস্বরে প্রচার করাইলেন, মনুষ্য ও গোমেষাদি পশু কেহ কিছু আস্বাদন না করুক, ভোজন কি জল গ্রহণ না করুক, কিন্তু মনুষ্য ও পশু চট পরিধান করিয়া যথাশক্তি ঈশ্বরকে ডাকুক। আর প্রত্যেক জন আপন আপন কুপথ ও আপন আপন হস্তস্থিত দৌরাত্ম্য হইতে ফিরুক। হয়তো ঈশ্বর ক্ষান্ত হইবেন, অনুশোচনা করিবেন ও আপন প্রজ্বলিত ক্রোধ হইতে নিবৃত্ত হইবেন, তাহাতে আমরা বিনষ্ট হইব না। তখন ঈশ্বর তাহাদের ক্রিয়া, তাহারা যে আপন আপন কুপথ হইতে বিমুখ হইল তাহা দেখিলেন, আর তাহাদের যে অমঙ্গল করিবেন বলিয়াছিলেন তদ্বিষয়ে অনুশোচনা করিলেন, তাহা করিলেন না। এখন আমরা জোনা ৪ অধ্যায় পাঠ করছি। কিন্তু ইহাতে জোনা মহা বিরক্ত ও ক্রুদ্ধ হইলেন। তিনি সদাপ্রভুর কাছে প্রার্থনা করিয়া কহিলেন, হে সদাপ্রভু, বিনতি করি, আমি স্বদেশে থাকিতে কি ইহাই বলি নাই? সেই জন্য ত্বরা করিয়া তর্ষীশে পলাইতে গিয়াছিলাম, কেননা আমি জানিতাম তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর, ক্রোধে ধীর ও দয়াতে মহান এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনাকারী। অতএব এখন হে সদাপ্রভু, বিনতি করি, আমা হইতে আমার প্রাণ হরণ করো, কেননা আমার জীবন অপেক্ষা মরণ ভালো। সদাপ্রভু কহিলেন, তুমি ক্রোধ করিয়া কি ভালো করিতেছ? তখন জোনা নগরের বাহিরে গিয়া নগরের পূর্ব দিকে বসিয়া রহিলেন। সেখানে তিনি আপনার নিমিত্ত এক কুটির নির্মাণ করিয়া তাহার নিচে ছায়াতে বসিলেন। নগরের কি দশা হয় দেখিবার অপেক্ষা করিতে লাগিলেন। তখন সদাপ্রভু ঈশ্বর এক এরণ্ড গাছ নিরূপণ করিলেন, আর সেই গাছটি বাড়াইয়া জোনার উপরে আনিলেন, যেন তাঁহার মস্তকের উপরে ছায়া হয়, যেন তাঁহার দুর্মতি হইতে তাঁহাকে উদ্ধার করা হয়। আর জোনা সেই এরণ্ড গাছটির জন্য বড় আহ্লাদিত হইলেন। কিন্তু পরদিন অরুণোদয় কালে ঈশ্বর এক কীট নিরূপণ করিলেন। সে ওই এরণ্ড গাছটিকে দংশন করিলে তাহা শুষ্ক হইয়া পড়িল। পরে যখন সূর্য উঠিল, ঈশ্বর উষ্ণ পূর্বীয় বায়ু নিরূপণ করিলেন, তাহাতে জোনার মস্তকে এমন রৌদ্র লাগিল যে তিনি পরিক্লান্ত হইয়া
আপন মৃত্যু প্রার্থনা করিয়া কহিলেন, আমার জীবন অপেক্ষা মরণ ভালো। তখন ঈশ্বর জোনাকে কহিলেন, তুমি এরণ্ড গাছটির নিমিত্ত ক্রোধ করিয়া কি ভালো করিতেছ? তিনি কহিলেন, মৃত্যু পর্যন্ত আমার ক্রোধ করাই ভালো। সদাপ্রভু কহিলেন, তুমি এই এরণ্ড গাছের নিমিত্ত কোনো শ্রম করো নাই এবং এটা বাড়াও নাই। ইহা এক রাত্রিতে উৎপন্ন ও এক রাত্রিতে উচ্ছিন্ন হইল, তথাপি তুমি ইহার প্রতি দয়ার্দ্র হইয়াছ। তবে আমি কি নিনবীর প্রতি, ওই মহানগরের প্রতি দয়ার্দ্র হইব না? তথায় এমন 1,20,000 অধিক মনুষ্য আছে, যাহারা দক্ষিণ হস্ত হইতে বাম হস্তের প্রভেদ জানে না, আর অনেক পশুও আছে,